সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বাহিরে, আর বৃষ্টি মানেই কিন্তু গরম গরম খিচুড়ি আর ডিম ভাজার সাথে যদি শুকনো মরিচ ভাজা হয় তাহলে তার কথাই নেই। এই যে আমিও এখানে সামান্য পরিমাণ চাল আর ডাল দিয়ে খিচুড়ি বসাই দিছি। আজকে কিন্তু আমাদের একটা দাওয়াত আছে, আর আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে শাহনাজ ডায়েরি থেকে। আপনারা কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোন কোন দাওয়াতটা মিস করছেন অবশ্যই জানাবেন। আজ কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে, যাদের দাওয়াত আছে তাদের কিন্তু দাওয়াতের স্থানে পৌঁছাইতে খুবই কষ্ট হয়ে যাবে। আর আমরা কিন্তু এই যে রেডি হয়ে রওনা দিয়ে দিতেছি। আমাদের কিন্তু আমার ছোটো খালামণির বাসায় দাওয়াত আছে, ভর্তা ভাতের দাওয়াত। আমি কিন্তু ভর্তা ভাত খাইতে খুবই পছন্দ করি, আর এই জন্য কিন্তু আমার আর তর্স হইতেছে না। আর বাচ্চা কাচ্চা নিয়ে এই যে রওনা দিয়ে দিছি, আর আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করতেছি। আমার মেয়ে আর ছেলে মানে বাইরে যাওয়ার জন্য প্রচুর পাগল, এরা বাইরে যাওয়ার কথা শুনলেই হয়েছে। রওনা দিয়ে দিছি, কিছুক্ষণ হাঁটলেই পরে আমরা রিক্সা নিয়ে নিব। এই যে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সায় বসে সবাই কিন্তু খুব আনন্দ করতেছিল। আর আমার ছেলেটা কিন্তু রিক্সায় ঘুরতে খুবই পছন্দ করে। আর এই যে আমার সাহেব তো আছেই। আর এই দেখেন আমার ছেলেটা কিন্তু আপনাদেরকে ওর যে অনুভূতি ওটা প্রকাশ করতেছে, যে ক্যামেরাটা ওর সামনে কেন, ও এর জন্য কিছুক্ষণ হাসতেছে আর কিছুক্ষণ কপাল কুঁচকে দেখতেছে। ওর কিন্তু রিয়াকশনের অভাব নেই, ওরে ভিডিও করলে আমার শেষ হবে না। আর এই যে ও কিন্তু আমাদের যাত্রাপথের আনন্দটাকে বহু গুণ বাড়িয়ে দেয়। আর এই যে আমার মেয়েটা তো আছেই, সারাক্ষণ খালি হাসতে থাকে। আজকে যেখানে যাইতেছি আমার ছোটো খালামণির বাসাও এখান থেকে কিন্তু আমার মায়ের বাসা একেবারেই কাছে। রিক্সা থেকে আমরা এই যে মেন রোড অবধি আসছি, এখানে এটা হচ্ছে গাজীপুরের 27 মেন রোডে। আর এখানে এসে এই যে আমার ছেলেটা আর ওর বাবা চিপস খাইতেছে। বিশাল রৌদ্র, কিন্তু আবহাওয়া একটু ঠান্ডা হইলেও রৌদ্রের তাপটাও কিন্তু প্রখর ছিল। তো আমরা এখানে দাঁড়া অপেক্ষা করতেছিলাম রিক্সা অথবা অটো নিব, এখান থেকে ডিরেক্ট যাওয়া যায়, স্টেশন রোড যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা কিন্তু একটা রিক্সা পেয়ে গেছি। আর রিক্সা ভাড়াও কিন্তু অনেক বেশি, যেহেতু শুক্রবার আর ঈদের আমেজ মনে হয় যে এখনো লোকজনের থেকে কাটে নাই। তো যাই হোক, আমরা একটা রিক্সা নিয়ে এই যে এখন রওনা দিব। আর আমার পেজের প্রিয় ভাইয়া আর আপুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা যেখানেই গেছেন আজকে শুক্রবার দাওয়াত অথবা যেখানেই গেছেন, আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কেমন দিনটা পার করছেন জানাইবেন অবশ্যই। আর আমরাও কিন্তু খুব ভালো সময় কাটাইছি, যেহেতু সকালবেলা একটু বৃষ্টি ছিল, খিচুড়ি খাইলাম। আর আমরা সবাই মিলে যেহেতু একসাথে বেরোইতেছি, এটা কিন্তু একদম ঈদের মতনই। আর এইখানে 3টা বাচ্চা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। আর আমরা এই যে বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। নিজের এলাকায় ঢুকলে মনের ভিতর জানি কেমন খসখস করে, যে কখন বাসায় পৌঁছাবো আর কখন মার সাথে দেখা হবে, সবার সাথে দেখা হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম। আর অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করতেছি। আর সবাই সবার জায়গা থেকে অবশ্যই যেই নিয়মগুলো মেনে চলার, ওগুলো অবশ্যই আমরা মেনে চলবো ইনশাল্লাহ। একটা সময় আমরা লক্ষ্যে পৌঁছে যাব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।